দিয়েছি তো রক্ত, অ্যাকশন টু অ্যাকশন। এটা আমাদের কোনো দলীয় এজেন্ডা নয়, এটা আমাদের সম্মিলিত অভ্যুত্থানের ফসল রক্ষা করার আন্দোলন। এই সম্মিলিত যে অভ্যুত্থান এবং বিপ্লব আমরা ঘটিয়েছি, সেই অর্জিত স্বাধীনতা এবং সফলতাকে রক্ষা করার জন্য যেইভাবে গত জুলাই নেমে এসেছি, এই জুলাইও আমাদের সতর্ক থাকতে হবে। জুলাইয়ের পর জুলাই আমাদের পাহারা জারি করে এই ৫৬,০০০ বর্গমাইলকে নিরাপদ রাখতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব। আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের ডিজিএফআই, এনএসআই, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের সকল ধরনের প্রশাসন এগুলা লক্ষ্য করার পরেও শক্ত হাতে অবস্থান নিতে পারে নাই, যার ফলশ্রুতিতে আজকে জুলাইয়ের অগ্র সৈনিকেরা যখন গোপালগঞ্জে প্রবেশ করবে তার পূর্বে একবার হামলা হয়, এবং জুলাইয়ের অগ্র সৈনিকেরা যখন গোপালগঞ্জে সমাবেশ শেষ করে রাস্তায় আবার গাড়ি বহর নিয়ে বের হয়, তখন দ্বিতীয়বারের মতো অবরুদ্ধ করা হয়। এবং আমাদের জুলাইয়ের হিরোদের উপরে, আমাদের ভাইদের উপরে, আমাদের যোদ্ধাদের উপরে এমন ভাবে আক্রমণ এবং চারদিক থেকে ঘিরে ফেলা হয়। পুলিশ প্রশাসন সহ সকল ধরনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনেরা সেখানে নীরব ভূমিকা পালন করে এবং তামাশা দেখার ভূমিকায় অবতীর্ণ হয়। এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলন করা হবে। সেই সংবাদ সম্মেলনের পূর্ব পর্যন্ত পুরো বাংলাদেশে প্রতিটা পয়েন্টে, প্রতিটা বিভাগীয় এবং জেলা শহরে অবস্থান কর্মসূচি চলবে। তবে জনমানুষের ভোগান্তি কমানোর কথা চিন্তা করে এই বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে বলেছেন, আপাতত পরিস্থিতির কথা মাথায় রেখে ব্লকেট কর্মসূচি প্রত্যাহারের জন্য ঠিক একইভাবে আমরা সুনামগঞ্জ থেকে আমাদের ব্লকেট কর্মসূচি আপাতত তুলে নিচ্ছে। তবে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।